আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার মোস্তফা বলছি দ্য ওয়ে উই লিভ লাইফ স্টুডিও চ্যানেল থেকে। আজকে কথা বলবো কোভিড-19 ভাইরাসের পসিবিলিটি নিয়ে। তো এখন বাথরুমে আসছি, একটু শেক করবো। শেক করতে করতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। তো আমি জিলেট এই ফর্ম শেপটি নিয়েছি, এখন এটি দিয়ে এখন শেপটি করব। তো যে কথাটি বলছিলাম কোভিড-19 ভাইরাসের সম্ভাবনা নিয়ে, পসিবিলিটি, মানে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির উপর বেস করে আমি কিছু অনুমান ভিত্তিক, বাস্তব ভিত্তিক, বাস্তবকে কেন্দ্র করে কিছু প্রিজাম্পশন করব কোভিড-19 ভাইরাসে বাংলাদেশের প্রাদুর্ভাব এবং বাংলাদেশের এফেক্টস নিয়ে। আসলে বাংলাদেশে বিগত মার্চের 25-26 তারিখ থেকে এটির প্রাদুর্ভাব শুরু হয়েছে। ইতালি ফেরত একজন প্রবাসীর মাধ্যমে একজন রোগী শনাক্ত হয়, এরপরে ধীরে ধীরে এটির প্রাদুর্ভাব বাড়তে থাকে। তো গত 4-5 দিন বা সপ্তাহখানিক ধরে দেখা যাচ্ছে দৈনিক গড়ে আপনার 4 থেকে 5 হাজার টেস্ট করার পরে দৈনিক প্রতিদিনই আপনার গড়ে 500 থেকে 650 মানুষ গড়ে আক্রান্ত হচ্ছে। তো এখন টেস্টে বাংলাদেশ সরকার এটা টেস্টের আপনার পরিমাণও বাড়িয়ে দিয়েছে, হয়তো ভবিষ্যতে আরো বাড়াবে। তা আসলে এটি যে অবস্থা দেখা যাচ্ছে, হয়তো এটি এভাবে বাড়তে থাকবে। এখন আমাদের দেশটি হচ্ছে, আপনারা সবাই জানেন, এখানে কর্মজীবী মানুষের সংখ্যা বেশি, ব্যবসায়ী মানুষও আছে। তো আমরা যারা কর্মজীবী মানুষ আছি, মানে যারা প্রাইভেট বা পাবলিক গভর্নমেন্ট সার্ভিস করে ওটা যারা আছেন, এরা কতদিন মাঠে থাকবেন, কতদিন বাসা থেকে বের না হয়ে পারবেন? আমরা যারা আছি, আমরা তো মনে করেন কোনো সংস্থা বা সরকারিভাবে যেসব সাহায্য সহযোগিতা, এগুলো আমরা নিতেও পারছি না, আবার আমরা বাসায় থেকেও সার্ভাইভ করতে পারছি না। আমাদের কি হবে? আমরা তো আজকে প্রায় 1.5 মাস ধরে লকডাউন, বাসায় বন্দি আছি। অফিসে কাজ বাসা থেকে অনলাইনে করছি। তারপরে ইমার্জেন্সি যেগুলো আপনার অফিসে না গেলে নয়, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন অফিসে যাচ্ছি। তো এইভাবে তো চলে না, এভাবে আমাদের কোম্পানিও সার্ভাইভ করতে পারবে না, আমরাও খুব বেশি দিন এই পরিস্থিতি নিয়ে লাস্টিং করতে পারবো না। তো আসলে এখন আমার হিসাবে আমি যা বুঝতেছি, বাংলাদেশে আপনার এই ভাইরাসটি আরো বেশ কিছুদিন থাকবে। 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, বা তার চাইতে বেশি হতে পারে, বা 6 মাসও হতে পারে। আর আমাদের দেশের মানুষ যারা আমাদের মতো চাকরিজীবী আছে, তারাও এক পর্যায়ে কিন্তু বাসায় আটকে থাকাটা সম্ভব হবে না, কারণ আমরা আমাদের লাইফটা ডিপেন্ড করে চাকরির উপরে।
তো আমরা চাকরি করেই যেহেতু চলি, আমাদেরকে এক সময় না এক সময় বাসা থেকে বের হতেই হবে। আর আমাদের কোম্পানি, আমরা যেসব কোম্পানির আন্ডারে চাকরি করি, এই কোম্পানিগুলো হয়তো ওয়াইন্ড আপ করবে, না হয় কাজকর্ম তাদের বিজনেসটা রেজিউম করবে, এছাড়া উপায় নেই। আর তাদের বিজনেস যদি রেজিউম করে, আমাদের বাইরে বাসা থেকে বের না হয়ে উপায় নেই, নিয়মিত অফিসে যেতে হবে, অফিস থেকে আসতে হবে। তো অফিসে যাব, অফিস থেকে আসবো, সামাজিক দূরত্ব বজায় রেখে হয়তো রাস্তায় চলাফেরার সময় সামাজিক দূরত্ব বজায় রাখবো, কিন্তু অফিসে কি হবে? অফিসে কলিগরা পাশাপাশি বসছে, তারপরে বিভিন্ন স্টেক হোল্ডারের মানুষ আসছে, তাদেরকে ফেস করতে হচ্ছে। তো নিজেকে কতদিন প্রোটেকশন দিয়ে রাখতে পারবো জানি না, তবে আমি যেটা প্রিজাম্পশন করছি সেটি হচ্ছে, আমার হিসাবে বাংলাদেশের শতকরা 75 থেকে 85% মানুষই আক্রান্ত হবে। আক্রান্ত হবেন কারণ কিছু করার নেই আমাদের। এই আক্রান্ত হওয়ার মাঝে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেউ মারা যাবে, কেউ বেঁচে থাকবে। আল্লাহর যদি অশেষ রহমত হয়, এর ভিতরেই যদি এই ভাইরাসের ভ্যাকসিন এবং প্রিসাইজ কোনো মেডিসিন যদি ইনভেনশন হয়ে যায়, তাহলে আক্রান্ত হলো মানুষ চিকিৎসা নিয়ে সেরে উঠবে। তবে যেহেতু এটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয়, আমার হিসাবে আমাদের বাংলাদেশি যারা আছেন, আমরা যারা সবাই চাকরিজীবী বা যারা ছোটখাটো বা বড় ধরনের বিজনেস করে, ওনারাও বেশি দিন এভাবে সার্ভাইভ করতে পারবে না। এক সময় না এক সময় তাদেরকে হয় বিজনেস রিজিউম করতে হবে বা সার্ভিস আবার রিজিউম করতে হবে, অথবা তাদের ওয়াইন্ড আপ করে, কোম্পানি ওয়াইন্ড আপ করে স্টাফ যারা আছে তাদেরকে ছাঁটাই করে বিদায় করে দিতে হবে। আর যেহেতু ওয়াইন্ড আপ করার সম্ভাবনাটা আসলে কম, খুব কমই করবে, বিজনেস রেজিউম করবে, মানুষও অফিসে যাবে। এই সংক্রমণের ভিতরেই মানুষ তাদের জীবনযাপন নির্বাহ করবে। জীবনযাপন নির্বাহ করবে বলতে আমি বুঝাতে চাচ্ছি, মানুষের মধ্যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হবে। আমি জানি যে আমি অফিস করলে নিরাপদে থাকতে পারবো না, তো এই জন্যই 75% to 85% মানুষ ইনফেক্টেড হবে, এটা অবধারিত। আমরা এতদিন যা করেছি, আমাদের কোম্পানি আমাদের জন্য করেছে, সবার কোম্পানি সব অফিসই করেছে, গভর্নমেন্ট করেছে, সবাইকে আপনার যে সরকারিভাবে ছুটি ঘোষণার পর সবাই বাসায় আছেন, অনেকেই বাসায় থাকছেন। যারা মানছেন না তারা তাদেরকে বোঝানোর পরেও মানছেন না, তাদের বিষয়টা অন্য বিষয়। কিন্তু যারা মানছেন তারা বাসায় থাকছেন, কিন্তু একটা পর্যায়ে তো তাদেরকে বাসা থেকে বের হতেই হবে, কারণ জীবন তো আর এভাবে চলে না। ঘরে যখন কিছু থাকবে না, আপনি হয় উপোস মরবেন
না হয় বাসা থেকে বের হয়ে কাজ করে উপার্জন করে নিয়ে আসবে। হিউম্যান সিভিলাইজেশন যেভাবে অতীত থেকে হয়ে এসেছে, তো এটাই চলতে থাকবে। মানুষের মধ্যে সংক্রমণ ঘটবে, মানুষ সুস্থ হবে, কারো ভাগ্য খারাপ হলে মারা যাবে। তো আসলে অনেকেই তো আপনার খুবই কেয়ারফুল, বাসা থেকে বের হন না, আছে এরকম অনেকেই আছে, বাসা থেকে বের হন না, আপনার খুবই কেয়ারফুল। এমনও আমি লোক দেখেছি গত 1.5 মাসে বাসা থেকে বের হয়নি। বাসা থেকে বের হয়নি বলতে একদম তা না, মনে করেন মুদির দোকানে ইমার্জেন্সি ওষুধের জন্য বের হয়েছে, কিন্তু অফিস নিজের কাজ করবো সবই বাদ, যতটুকু সম্ভব অনলাইনে করছেন, আর বাসা থেকে কোনো অবস্থায় বের হচ্ছেন না। কিন্তু এভাবে কতদিন? এখন পরিস্থিতিটা এমন হয়েছে যে জেল খাটার মতো, যে কারো ইমপ্রিজনমেন্ট হলে সে জেলে থাকে, হ্যাঁ, জেল হতে হয়তো কারাগারের ভিতরে আধা ঘন্টা 1 ঘন্টা ঘোরাফেরা করার সুযোগ পায়, আবার সেই বন্দি করে আটকে থাকে। এখন মানুষের লাইফটি এরকম হয়ে গেছে, কিন্তু এই বদ্ধ শৃঙ্খল কেউ ধরে রাখতে পারবে বলে আমার মনে হয় না। কারণ সাধারণ চাকরিজীবী, ব্যবসায়ী, যে যাই বলেন না কেন, সবারই পেট আছে, সবারই জীবন চালাতে, জীবিকা নির্বাহ করতে হবে। আর দেশে যদি ব্যবসা প্রতিষ্ঠান না চলে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়, তাইলে পুরো দেশের ইকোনমিটাই কোলাপস করবে। যে কারণে হয়তো সরকারের একটা সিদ্ধান্ত যে কিছু কিছু গার্মেন্টস কারখানা যেগুলোতে অর্ডার আছে, আপনার ফরেন বায়ারদের অর্ডার আছে, তারা এখনো অ্যাকমপ্লিশ করতে পারেনি, বা অ্যাকমপ্লিশ করার জন্য আপনার যার মাধ্যমে রেমিটেন্স আসবে সেগুলো খুলে দেওয়া হয়েছে। তো এভাবে ধীরে ধীরে দেখবেন যে সবকিছুই, লকডাউনও চলবে, কাজকর্মও চলবে, মানুষ অফিসও করবে, ইনফেক্টেডও হবে, চিকিৎসা নিয়ে হয়তো সুস্থ হবে, না হয় মারা যাবে। তো যে কথাটি বলতে চেয়েছি আসলে সেটি হচ্ছে আপনার এভাবে দীর্ঘদিন এভাবে চলতে পারে না। কারণ আমরা যারা চাকরিজীবী বাসায় আছি, আমরা বাউন্ড হবো বাসা থেকে বের হওয়ার জন্য, অফিস করার জন্য। কারণ আমাদের বেতন না হলে আমাদের খাওয়াবে কে? বাসা ভাড়ার ব্যাপার আছে, বাজার সদাই করার আছে, নিজের খেয়ে পরে তো বেঁচে থাকতে হবে। কিন্তু এই জিনিসটা যদি আমরা কাজকর্ম শুরু না করি, অফিস না করি, বা কোম্পানি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি অফিস চালু করে, কাজকর্ম রিজিউম করে, সবকিছু অফিসে না গিয়ে উপায় নেই। আপনার চাকরি বাঁচাতে হলে অফিসে যেতেই হবে। কারণ আমাদের সকলের জীবিকা নির্বাহ, আমাদের জীবন ধারণ সবকিছু নির্ভর করে চাকরির উপর। এখন যে মেসেজটি বলতে চেয়েছি, আসলে মানুষ বাসা থেকে বের হতে বাধ্য হবে,
উপায় নাই। গভর্নমেন্ট যেহেতু এই জিনিসটা মানে আনকন্ট্রোলেবল একটা ডিজিজ, এটা চোখে দেখা যাচ্ছে না, এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, টোটালি ইনভিজিবল। তো এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার যত যা কিছু আছে এটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে। এটির প্রিসাইজ মেডিসিন, ভ্যাকসিন এগুলো যখন আবিষ্কার হবে তখন এটার প্রভাব কমে আসবে, হয়তো এটা আস্তে আস্তে চলে যাবে। কিন্তু মানুষ এভাবে ডিটেইন করে দীর্ঘদিন থাকতে পারবে না, অন্তত আমাদের মতো গরিব দেশে। কারণ আমাদের মতো গরিব দেশে একজন চাকরিজীবী হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস ম্যাক্সিমাম সার্ভাইভ করতে পারবে, এরপর সে আর পারবে না। তাকে তার জীবিকা নির্বাহ করতে হবে তার পেটের দায়ে। তো এভাবেই মানুষ যখন বাসা থেকে বদ্ধ শৃঙ্খল ভেঙে বের হয়ে যাবে, মানুষের এটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন বেড়ে যাবে, এই রোগের ভালনারেবিলিটি আরো বৃদ্ধি পাবে এবং মানুষ 75 to 85% মানুষ সংক্রমণ করবে এবং অনেক মানুষই সংক্রমণ ঘটবে, টেস্ট করাবে না বা টেস্ট করারও কোনো হয়তো সুযোগ থাকবে না বা অবহেলা করবে, বা অনেকেই নিজের আপনার যে বডি ইমিউন পাওয়ার যাদের বেশি থাকবে তারা হয়তো বুঝবে না যে তারা কোভিড-19 আক্রান্ত, কিন্তু তারা আপনার সুস্থ হয়ে আবার নর্মাল লাইফে ফিরে আসবে। আবার অনেকে যারা আপনার এই ভাইরাসটির অ্যান্টিবডি পাওয়ারটা কম, তারা হয়তো দেখা যাবে যে তারা কোনো না কোনো একটা জিনিস কলাপস করবে শরীরে। আপনার কিডনি ফেলার হতে পারে, লাংসে সব লাংস বিকল করে আপনার দম বন্ধ হয়ে যেতে পারে, আপনার লিভারে প্রবলেম হতে পারে। এইভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এটা হানা দিয়ে হয়তো অনেকে মারা যাবে। যারা এই রোগের বিরুদ্ধে ফাইট করতে পারবে না, তাদের অ্যান্টিবডি কোষগুলো ফাইট করতে পারবে না। তো এভাবে আসলে রিয়েল সিচুয়েশনটা আসলে আমি যা প্রেজেন্ট করছি এইরকম একটা সিচুয়েশন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে। অনেক মানুষ আপনার যে সুস্থ হচ্ছেন, কিছু মানুষ একদম লিস্ট সংখ্যক মানুষ মারা যাচ্ছেন। তো এভাবে আসলে মনে হয় না আমাদের মতো গরিব দেশের মানুষেরা দীর্ঘদিন বাসায় থেকে সার্ভাইভ করতে পারবে। আর রাষ্ট্র আপনার অর্থনৈতিকভাবে কলাপস করবে যদি আপনার যে এক্সপোর্ট ইম্পোর্ট, আপনার বিভিন্ন ধরনের বিজনেস যেগুলো রাষ্ট্রের জন্য আপনার বৈদেশিক মুদ্রা নিয়ে আসে, এগুলো বন্ধ থাকে। তো আমি যেটি প্রেজেন্ট করছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা যদি মনে করেন যে না এটি হয়তো আপনার যেটি প্রিজাম্পশন সেটা ভুল, হয়তো এটি অত বেশি সিভিয়ার হবে না, এটি ধীরে ধীরে হয়তো কমতে থাকবে, আপনারা আপনাদের যুক্তিতর্ক দিয়ে সেটি মানুষকে বুঝিয়ে দেন, কমেন্ট করুন প্লিজ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।